এই মুহূর্তে নদিয়ার দিকে নজর রাখতেই হবে, তার কারণে এসআইআর এ নাম বাদ গেছে। এবার ভোটার তালিকায় নাম তুলতে গিয়েও ব্যাপক বিশৃঙ্খলা। নদিয়া জেলা শাসকের দপ্তরের সামনে ব্যাপক ভিড়। ৬২,০০০ ভোটারের নাম বাদ গেছে, অথচ কাউন্টার খোলা রয়েছে মাত্র একটা, যার ফলে এই পরিস্থিতি। দেখুন ছবিটা। আমাদের প্রতিনিধি মহাদেব রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মহাদেব, এই পরিস্থিতি, এই বিশৃঙ্খলা কেন তৈরি হলো? যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন তারাই বা কি বলছেন? দেখো, প্রায় ৬২,০০০-এরও বেশি মানুষের কিন্তু নাম বাতিল হয়ে গেছে এই ভোটার তালিকায়। ফলে সকলেই চাইছেন তাদের নামটা তুলতে, আর সেই কারণেই কিন্তু সকাল থেকেই ভিড় জমেছে। এবং ভিড় বলা যেতে পারে যে ভিড় উঠছে পড়েছে, কারণ কতদূর যে লাইন গেছে তার কিন্তু নির্দিষ্ট নেই। কারণ একের পর এক মানুষ কিন্তু ভোটার তালিকায় নাম তোলার জন্য লাইনে দাঁড়িয়েছেন জেলা শাসকের দপ্তরের সামনে। আর সেখানেই অভিযোগ উঠছে যে একটি মাত্র কাউন্টার করা হয়েছে, আর এই একটি মাত্র কাউন্টারে দীর্ঘ সময় লাগবে এক এক ব্যক্তির নাম তোলার জন্য। দীর্ঘ ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়িয়ে থাকছেন, অথচ তারা লাইনে দাঁড়াতে পারছে না। আর এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আর এই বিশৃঙ্খলার সৃষ্টির খবর পেয়ে ঘটনাস্থলে কোতোয়ালি থানা পুলিশ যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধন্যবাদ। নাম আছে আমার, ভোর নামটা নেই, এর জন্য ভোরবেলায় এসেছি, লাইনে দাঁড়িয়ে আছি, বসে আছি। না, আমরা দুজনাই অন্ধ। জমা দিয়েছিলাম। আজকে এসছি, আমাদের বেলারা বললো যে তোমরা যাও ওইখানে গিয়ে বলো, গিয়ে অনুরোধ করো যাতে ভোটার নামটা যাতে রাখে। বিওলোর কাছে সব কিছু জমা দেওয়া হয়েছে। জমা দেওয়া সত্ত্বেও আমরা বাংলাদেশি নই, আমরা এখানকার স্থানীয়। বলতে পারছি না। নোটিশ এসেছিলো, নোটিশ আসার পরে হিয়ারিংয়ে গিয়েছি। হিয়ারিংয়ে যাওয়ার পরে বললো ঠিক আছে। তারপরে যখন লিস্ট বেরোয়, লিস্টে দেখা যায় যে আমার নামটা দিলে নাম কাটা হয়ে গেছে, তার জন্য আমরা লাইনে বসে আছি। এখন আবার ভোটের নাম তুলতে হবে কি করে, তাই আমরা এসছি ৫টার সময়। আমাদের পরিবারে আমার একার। আপনাদের নদিয়া ছবিটা দেখালাম, এবার বারাসতের ছবি দেখাবো। সেখানেও কিন্তু বিশৃঙ্খলা প্রায় একই রকমের। এসআইআর তালিকা থেকে নাম বাদ গেছে। বারাসতের ডিএম অফিসের সামনে লম্বা লাইন এতই লম্বা যে বাস স্ট্যান্ড থেকে শুরু করে লাইন পৌঁছে গেছে ডিএম অফিসের ৫ তলা পর্যন্ত। ভোটার তালিকায় নাম তোলার আবেদনপত্র নিয়ে লাইনে দাঁড়িয়ে রয়েছেন হাজার হাজার মানুষ। দেখতে পাচ্ছেন সেই ছবিটা আপনারা এই মুহূর্তে। এবার পাশাপাশি দুটো ছবি দেখাই আপনাদের। একটা দিকে নদিয়ার ছবি দেখাবো, সেখানেও ভোটার তালিকায় নাম তোলার জন্য লম্বা লাইন। প্রায় ৬০,০০০-এরও বেশি ভোটারের নাম তোলার জন্য মাত্র একটা কাউন্টার খোলা হয়েছে, এমনটাই অভিযোগ। অন্যদিকে বারাসতের ছবি দেখাচ্ছি, সেখানেও হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে। বাস স্ট্যান্ড থেকে শুরু করে জেলা শাসকের দপ্তরে ৫ তলা পর্যন্ত মানুষের লাইন। ঘন্টার পর ঘন্টা এখানে বাচ্চাদের কোলে নিয়ে মায়েরা বসে আছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যার ফলে সাধারণ মানুষের খুব যুক্তিসঙ্গত। এরা কেউ জানেন না আদতেও এই অ্যাপ্লিকেশান জমা দিলে সমস্যার সমাধান হবে কিনা। কিন্তু অ্যাপ্লিকেশান জমা দিতে যে লাইন পড়েছে তা ভয়ানক। ডিএম অফিস থেকে লাইন শুরু হয়েছে, যেখানে জমা নেওয়া হচ্ছে ৫ তলায়। সেই ৫ তলা থেকে লাইন নেমে ডিএম অফিস ঘুরে বারাসাত আদালত ঘুরে সম্পূর্ণ লাইন চলে এসেছে পুরো উল্টো দিকের রাস্তায়, এবং ডাবল করে লাইন রয়েছে, যা আদতেও ৪-৫ ঘন্টায় সমস্যার সমাধান হবে কিনা বা তারা মূল কেন্দ্রে পৌঁছাতে পারবেন কিনা তা তারা জানেন না। কিন্তু তারা লাইনে দাঁড়িয়ে আছেন, তাদের নাম ডিলিট হয়ে গেছে, কারোর নাম পরিবারের ছিল, কারোর বা ছিল না। কিন্তু তারা যে সিচুয়েশানে পড়েছেন, যে অবস্থায় পড়েছেন, সেই অবস্থা থেকে তাদের নিস্তার চাই, আর সেই নিস্তারের জন্য তারা লাইনে দাঁড়িয়ে আছেন। কতক্ষণ ধরে লাইনে দাঁড়ানোর পর এই সমস্যার সমাধান হবে বা তাদের এই কাগজ জমা দেওয়ার পর আদৌ সমস্যার সমাধান হবে কিনা তা কিন্তু তারা স্পষ্ট নন। বিএলও কিছুই বলতে পারছেন না। কিন্তু হাজার হাজার মানুষ এই লাইন দিয়েছেন অ্যাপ্লিকেশান জমা দেওয়ার জন্য, তাদের সমস্যার সুরাহার জন্য। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর ২৪ পরগনা। যাদের ২০০২ সালে ভোটার ছিল না তাদের নাম তোলার জন্য এরকম করে দিয়েছে। যাদের ডিলেটের জন্য এই অবস্থা হয়েছে আর কি। ২০০০ সালে ভোটার নাম ছিল না, আমার বাবা মা ঠাকুরদা ঠাম্মার নাম ছিল। এখন আমার ভোটটা দেরি হয়েছে, আমার দুই তরফে বিবাহিত সম্পর্ক মেনে নিছিল না, আমরা দূরে থাকতাম, সেই সময় ভোট করতে পারিনি, তাই এখন আমার নাম কেটে দিল। আমার বাড়ির সবার নাম আছে, আমার দাদু, আমার বাবা, আমার জ্যাঠা, সবার নাম আছে। তা সত্ত্বেও আমাকে বাদ দিয়ে দিয়েছে, আমাকে আর আমার ভাইকে। সবচেয়ে বড় কথা, এর পরের পদক্ষেপ আমরা কি নেব আমরা এটাই বুঝতে পারছি না, বিএলওরাও বলতে পারছে না। লাইনে বহুত ডিস্টার্ব, মানে ২-৫ ঘন্টায় শেষ হবে বলে মনে হচ্ছে না।